নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের যে বাস্তুর যে অনুষ্ঠানগুলো চলছে আপনারা প্রত্যেকে এনজয় করছেন আশা করছি, এবং আপনারা কমেন্ট সেকশনেও আমাকে জানিয়েছেন যে ভালো হচ্ছে দাদা প্রোগ্রামগুলো, এবং আপনারা অনেক টপিক নিয়েও সেখানে লিখেছেন। আমরা আস্তে আস্তে সেই সব টপিকে নিশ্চয়ই আমরা ঢুকবো। আজকে আমরা যেটা আলোচনা করব যে আমাদের যে চারটে দিক রয়েছে, এই চারটে দিকের ভূমিকা কী। ভূমিকা অর্থাৎ হচ্ছে যে এই চারটে দিককে আমরা কিভাবে ডিনোট করতে পারি। আমাদের যে ইস্ট পার্ট রয়েছে, এই ইস্ট পার্টকে আমাদের এই যে ব্রাহ্মণের সাথে তুলনা করা হয়েছে। কেন? তার কারণ ইস্ট পার্টের মালিক হলেন সূর্যদেব, এবং সেখান থেকে সূর্যদেব তিনি কি জ্ঞানের মালিক। তার মানে সূর্যদেব থেকেই আমরা যখন উপনিষদে যাই তখন সূর্যদেবকে কি বলা হচ্ছে? তিনি জ্ঞানের প্রকাশ, তার থেকে বড় জ্ঞান আর কোথাও নেই। তো সূর্যদেব যেহেতু জ্ঞানের মালিক, এবং জ্ঞান মানে ব্রাহ্মণরা কী করে? ব্রহ্মজ্ঞান বা সব থেকে বড় যে জ্ঞান, সেই জ্ঞানকে তারা অর্জন করে। তার মানে ব্রাহ্মণরা ইস্ট দিককে নির্দেশ করতে পারে, এবং ইস্টকে আমরা ব্রাহ্মণের গোত্রের সাথে আমরা ফেলতে পারি বা ব্রাহ্মণ বর্ণের সাথে আমরা ফেলতে পারি। আমরা নর্থকে কার সাথে ফেলবো? নর্থকে আমরা শূদ্র। তার মানে নর্থ পোর্শন হচ্ছে শুধুমাত্র আমাদের কায়িক পরিশ্রমের জায়গা। তার মানে ইস্ট থেকে আমরা কি পেতে পারি? জ্ঞান। আর নর্থ থেকে আমাদের কি পেতে পারি? নর্থ থেকে হচ্ছে আমাদের কায়িক পরিশ্রম। আমরা জ্ঞান তো অর্জন করে নিলাম, এবার সেই জ্ঞানের ইমপ্লিমেন্টেশন কোথায় হবে? সেই জ্ঞানের ইমপ্লিমেন্টেশন হবে হচ্ছে গিয়ে আমাদের নর্থে। তাহলে নর্থ হচ্ছে আমাদের শূদ্রের জায়গা, আমাদের যে কায়িক পরিশ্রমের জায়গা। তার মানে নর্থ পোর্শন যদি কারো খারাপ থাকে, তার মানে বুঝতে হবে তার জীবনে কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, বা তার জীবনে পরিশ্রমের যে ক্ষমতা, এই ক্ষমতা কমে যাচ্ছে। আমরা দেখি অনেক সময় অনেকে প্রচণ্ড ল্যাথার্জিটি, অনেকে প্রচণ্ড পরিমাণে অলস, কাজ করতে ইচ্ছে করে না। তার মানে বুঝতে হবে তার বাড়ির নর্থ পোর্শন প্রচণ্ড পরিমাণে খারাপ। তার শূদ্র বর্ণকে সে শেষ করে ফেলেছে, তার শূদ্রের যে জায়গা সেটাকে সে শেষ করে ফেলেছে। কায়িক পরিশ্রমের জায়গা তার আর নাই, সেই জন্য সে আর পরিশ্রম করতে পারছে না, যার জন্য তার বাড়িতে প্রচুর চিন্তা। আমার ছেলের দ্বারা কি হবে? আমি এরকম বহু ক্লায়েন্ট পেয়েছি, আমার কাছে এরকম আসে, প্রচুর মা বাবা আসেন যে দাদা আমার ছেলের প্রায় এখন 32 বছর বয়স, ও এখনও ঘুমিয়ে কাটায়। আমার কাছে এরকম আছে, ঘুমিয়ে কাটায়, এবং সেই ছেলে এখনও বলছে আমি MBA করব, কেউ বলছে যে আমি আরও পড়াশুনো করব, কিন্তু তাদের কিন্তু পড়াশোনার প্রতিও যে ঝুঁকি বা যে ন্যাক সেটাও কিন্তু কম। তার কারণ কি? তাদের নর্থ পোর্শন বাড়ির মোটামুটিভাবে নষ্ট বলা যেতে পারে। আবার আমরা যদি বাড়ির মেডিটেশনের জায়গা আমরা ধরি, কোন জায়গাটা আমরা বাড়ির মেডিটেশনের জায়গা? মেডিটেটিভ কোয়ালিটি বাড়ির সব থেকে বেশি কোন দিকে থাকে? সাউথ পোর্শনে সব থেকে বেশি মেডিটেটিভ জায়গা থাকে। এই জন্য রাজ যোগ যেটা আমরা বলি, অর্থাৎ সাউথ পোর্শনটাকে আমরা বলতে পারি ক্ষত্রিয়দের জায়গা। এবং এই জায়গা থেকে আমরা কি হচ্ছে, এই জায়গার মেডিটেশনেরও জায়গা, এবং এই জায়গাটা ক্ষত্রিয়ের জায়গা। ক্ষত্রিয় মানে যারা যুদ্ধ করে, তার মানে যুদ্ধ শুধু এখানে নয়, তার মানে যাদের মধ্যে যুদ্ধ করার ক্ষমতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি, এই ধরনের জিনিসগুলো বেড়ে যায়। দেখবেন আপনার বাড়ির মধ্যে 5 জন রয়েছেন, তার মধ্যে দেখবেন একজন বাড়ির সবাই সমীহ করে চলে। কেন? তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি বা লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে অনেক হাই, কিন্তু তার বকুনি, তার ঝাঁঝুনি শুনলে বাড়ির বয়স্করাও একটু থমকে যায় বা তারা মাথা নিচু করে ফেলে, এবং তারা কিন্তু সঠিক কথা বলছে। তার কারণ বুঝতে হবে, সাউথ পোর্শন আমাদের ক্ষত্রিয়ের পোর্শন। ক্ষত্রিয় মানে হচ্ছে সিস্টেমের জায়গা, ক্ষত্রিয় মানে হচ্ছে ডেডিকেশনের জায়গা, ক্ষত্রিয় মানে হচ্ছে সেই জায়গা অ্যাডমিনিস্ট্রেটিভের জায়গা, ক্ষত্রিয় মানে হচ্ছে একটা সিস্টেমের মধ্যে আমাকে ফেলে দিতে হবে। তার মানে সেই জায়গায় নিয়ম শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, এই নিয়মানুবর্তিতার জায়গা আমরা সাউথকে আমরা ধরে ফেলি। আবার যদি আপনাকে ব্যবসা করতে হয়, তাহলে ব্যবসার জায়গা আমাদের কোন দিক দেখাচ্ছে? ওয়েস্ট হচ্ছে আমাদের বৈশ্য বর্ণের জায়গা। তার মানে এই যে আমাদের 4টে বর্ণ হয়ে গেল, তার মানে শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর হলো গিয়ে কে? বৈশ্য। তাহলে এই যে বৈশ্য বর্ণ, তাহলে বৈশ্য বর্ণের জাতক বা জাতিকাদের জন্য কোন দিক নির্দেশ করছে? ওয়েস্ট। তার মানে আপনারা বাড়িতে ব্যবসা যদি করেন, তার মানে বুঝতে হবে আপনারা বৈশ্যের মধ্যে পড়লেন। যাদের প্রফেশন সেলফ এমপ্লয়মেন্ট বা ব্যবসা, তারা বৈশ্যের আন্ডারে পড়লেন। যারা ট্রেড করছেন, স্টক মার্কেটে ট্রেড করছেন, তাদের জন্য ওয়েস্ট সাইড ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওয়েস্ট সাইড যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু ন্যাচারালি খুব একটা ভালো কিন্তু আপনারা ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু আপনারা পাবেন না। তার কারণ এই জায়গাটা হচ্ছে বৈশ্যদের জায়গা। বৈশ্য মানে ব্যাপার, আর সেখান থেকে আমরা কি আছে? ব্যাপার থেকে আমাদের উঠে আসে মানিটোরিয়াল জায়গা, ব্যাপার থেকে আমাদের উঠে আসে কি? আমাদের সুখ সমৃদ্ধির জায়গা, আমাদের রিল্যাক্সেশনের জায়গা, রিইউনিয়নের জায়গা। এই জায়গাগুলো আমাদের ওয়েস্ট সাইড দেখাচ্ছে। আর এই যে 4টি জায়গা আমরা দেখালাম, এই 4টি জায়গার কালার কি হতে পারে? দেখুন, ইস্ট সাইডের কালার কিন্তু সবসময়ের জন্য হোয়াইট। আমরা কেন? সেই জায়গাটা সেটা ব্রাহ্মণ, তার মানে হোয়াইট সেই জায়গাকে আমরা নির্দেশ করতে পারি। সাউথ, তার মানে ক্ষত্রিয়দের জায়গা, এই জায়গা মার্স,
মঙ্গলের জায়গা, তার মানে রেড এই জায়গাকে নির্দেশ করছে। আজকে ওয়েস্ট স্যাটার্নের জায়গা, কিন্তু তথাপি সেই জায়গা আমরা ব্ল্যাক করব না, সেই জায়গা আমরা ক্লিক করব, সেই জায়গাটাকে আমরা একটু ইয়েলোইশ করতে পারি, ইয়েলো কালার। আপনার বাড়ির যদি বাস্তু যদি নেগেটিভ হয়ে যায়, তার মানে আপনার দেখা গেল ওয়েস্ট পোর্শন আপনার প্রচণ্ড নেগেটিভ, আপনি সেই জায়গায় ইয়েলো কালারকে আপনি সেই জায়গা ফেলতে পারেন আপনার বাস্তুকে ব্যালেন্স করার জন্য। আপনার ইস্ট পোর্শন প্রচণ্ড খারাপ হয়ে গেছে, আপনার বাড়িতে পড়াশুনো নেই, আপনার বাড়িতে রোগ ভোগ বাড়ছে, আপনার বাড়িতে এডুকেশনাল কোয়ালিটি কমছে, তার মানে বুঝতে হবে জ্ঞানের ব্যাপার কমছে, অরাজকতা চলছে, বাড়িতে নেশা ভাঙ অনেক বেশি হচ্ছে, তার মানে ইস্ট সাইড প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। তাহলে ইস্ট সাইডকে যদি ব্যালেন্স করতে হয়, হোয়াইট দিয়ে সেই জায়গাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। ইস্ট পোর্শনে যদি আপনি ব্ল্যাক নিয়ে চলে আসেন, ইয়েলো নিয়ে চলে আসেন বা রেড নিয়ে চলে আসেন, তাহলে কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে গেল, তার মানে কোয়ালিশন চলে আসলো, তার মানে সেই জায়গা বিপদ হলো এই জায়গা, তার মানে ইস্টকে আর আপনি ভালো করে ধরে রাখতে পারলেন না, সেখান থেকে নেগেটিভ এনার্জি আপনার জীবনে বারবার পরিমাণে আসছে। নর্থ পোর্শনে আপনারা বাড়িতে অনেকে ব্ল্যাক কালারকে ইউজ করতে পারেন বাড়ির বাস্তুর নেগেটিভিটিকে সরানোর জন্য। যদি আপনারা সেটা করতে পারেন তাহলে দেখবেন আপনারা বাড়ি থেকে আপনাদের বাড়ির বাস্তু অনেক নেগেটিভ এনার্জি আপনাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। এছাড়াও আমি কিছু জিনিস বলবো। দেখুন, আমরা তো পুজো পাঠ করি, আমরা পুজো পাঠ শুধু করি না, আমরা অনেকে মন্ত্র উচ্চারণ করি, আমরা অনেকে চ্যান্টিং করি, আমরা বিভিন্ন দেবদেবীর চ্যান্টিং পর্যন্ত আমরা করতে অভ্যস্ত, আমরা ভালোবাসি করতে। তাহলে আপনারা বাস্তুর কোন কোন পোর্শন থেকে আপনারা কি কি চ্যান্টিং করতে পারেন সেই পোর্শনটা আমি আজকে দেখাবো, যাতে করে আপনাদের অনেক বেশি বেনিফিটেড আপনারা হতে পারেন, এবং এই পোর্শনে এই চ্যান্টিংগুলো করলে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ বা এই পোর্শনের যেসব নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি থেকে আপনারা একটু বিরত থাকতে পারেন। দেখুন, আমরা অনেকে আমরা ব্রাহ্মণ বর্ণের মধ্যে অনেকে পড়ি, যাদের পৈতেধারী, যারা পৈতে বহন করছেন বা পৈতে ধারণ করে আছেন, তাদেরকে কি করতে হয়, আমাদেরকে সাধারণভাবে গায়ত্রী জপ করতে হয়। আর গায়ত্রীর সব থেকে ভালো দিক কোনটা? গায়ত্রীর সব থেকে ভালো দিক হচ্ছে সাউথ পোর্শন। আমরা যারা ব্রাহ্মণ আমরা যদি সাউথ পোর্শনে গিয়ে আমরা যদি বাড়ির বাস্তুর সাউথ পোর্শনে যদি আমরা গায়ত্রী জপ করতে পারি, তাহলে আমাদের জন্য সব থেকে বেশি ভালো একটা জায়গা আমাদের আসতে পারে। আমরা ইস্টে কি করতে পারি? ইস্টে আমরা সূর্যদেবকে একটু জল দিতে পারি, সূর্যের অর্চনা করতে পারি, সূর্যদেবের পূজা অর্চনা বা সূর্যদেবের যে মন্ত্র আছে তা চ্যান্ট আমরা করতে পারি। আমরা সাউথ ইস্টে কি করতে পারি? আমরা সাউথ ইস্টে মা লক্ষ্মীকে আমরা কিন্তু পুজো করতে পারি। দেখুন কেন, তার কারণ হচ্ছে সাউথ ইস্ট কি, সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ। এবার দেখুন, অগ্নিকোণ মানে আমরা যদি মা লক্ষ্মীর আমরা প্রতিমাকে দেখি, যখন আমরা দুর্গাপুজোর পর আমরা যখন কোজাগরী লক্ষ্মী পুজো করছি, তখন আমরা যখন দেখব যে মা লক্ষ্মীর শাড়ি কিন্তু সাধারণতভাবে একটা লাল কালারের শাড়ি, তিনি লাল বর্ণের একটা শাড়ি তিনি পরে থাকেন, তার মানে রেড যে কালার তাকে অ্যাসোসিয়েট করছে মা লক্ষ্মী। তাহলে আমাদের সাউথ ইস্ট অগ্নিকোণ, তাহলে অগ্নিকোণের কালার কি? ফায়ার, তার মানে আগুন। তার মানে সেই জায়গায় মা লক্ষ্মীকে আমরা যদি সাধনা করি বা মা লক্ষ্মীর চ্যান্টিং করি, সব থেকে বেশি ভালো হতে পারে। বা আপনি যদি মনে করেন যে কোনো লক্ষ্মী প্রতিমা, মা লক্ষ্মীর যদি কোনো ফটো আপনি সাউথ ইস্ট পোর্শনে রাখবেন, আপনি চ্যান্টিং করেন না, তাহলে আপনি মা লক্ষ্মীর কোনো প্রতিমা আপনি সাউথ ইস্ট পোর্শনে কিন্তু আপনি রাখতে পারেন, সেই জায়গাটা আপনার জন্য ভালো হতে পারে। সাউথে আমরা কি পেলাম? সাউথে আমরা গায়ত্রী পেলাম। আমরা সাউথ ওয়েস্টে কি করব? সাউথ ওয়েস্টে আমরা দুর্গার প্রতিমা রাখতে পারি এবং বা আমরা সেই জায়গায় দুর্গা মায়ের সাধনা করতে পারি। আমরা ওয়েস্টে কি করতে পারি? আমরা ওয়েস্ট মানে শনির জায়গা, শনি কৃষ্ণ দেবের পরম ভক্ত, তিনি কৃষ্ণকে ছাড়া আর কিচ্ছু মানেন না। ভগবান শ্রীকৃষ্ণের লীলায় বা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় তিনি সবসময় মগ্ন থাকেন বা নিমগ্ন থাকেন। কাজেই শ্রীকৃষ্ণের যে জায়গা বা কৃষ্ণের যে আরাধনার যে জায়গা, আপনারা যারা কৃষ্ণের প্রচণ্ড প্রেম করেন বা রাধাকৃষ্ণের যারা প্রেম করেন বা রাধাকৃষ্ণের চ্যান্টিং করতে ভালোবাসেন, রাধাকৃষ্ণকে যারা উপাসনা করেন, তারা যদি ওয়েস্ট সাইডে এসে উপাসনা করতে পারেন, তাদের জন্য ভীষণ ভালো হতে পারে এই জায়গাটা। নর্থ ওয়েস্ট যে জায়গাটা রয়েছে, নর্থ ওয়েস্ট জায়গাটা কিন্তু আপনার জন্য হচ্ছে শিবের জায়গা। আপনারা যারা শিবের ভক্ত বা যারা শিবের যারা চ্যান্টিং করতে পছন্দ করেন, শিবমন্ত্র আপনারা যারা উচ্চারণ করেন, শিবের গায়ত্রী যারা উচ্চারণ করেন, তারা যদি নর্থ ওয়েস্ট পোর্শনে দাঁড়িয়ে আপনারা যদি শিবের আরাধনা করেন, শিব সাধনা করেন, তাহলে আপনাদের জন্য বেস্ট পার্ট হতে পারে। নর্থ পোর্শনে আপনারা কাকে ডাকতে পারেন? নর্থ পোর্শন মানে মানিটোরিয়াল জায়গা, তার মানে সেই জায়গা থেকে মানি ফ্লো হচ্ছে, তাহলে মানি মানে সিদ্ধিদাতাকে গণেশ হতে পারেন, তার মানে গণেশের সাধনা আমরা নর্থ থেকে করতে পারি। এবং নর্থে যদি গণেশের কোনো মূর্তি আপনারা রাখতে পারেন, এবং আমি যা বললাম এই দেবদেবীর মূর্তি বা ফটো যদি আপনারা এই কোণে যদি রাখতে পারেন, তাহলে আপনাদের বাস্তুর যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি অনেকাংশে কমতে পারে। তার মানে আমরা
সাধনা একটু দেখে নিলাম, কোন কোন দেবদেবীর মূর্তি আমরা কোন কোন পোর্শনে রাখতে পারি সেটাও আমরা দেখে নিলাম। তার মানে আমরা এই কটা দিক নিয়ে আজকে আমরা একটা আলোচনা করে ফেললাম। আমরা আলোচনা করলাম ইস্ট পার্ট ব্রাহ্মণ, নর্থ পার্ট শূদ্র, সাউথ পার্ট ক্ষত্রিয় এবং ওয়েস্ট পার্ট বৈশ্য। এবং তার পাশাপাশি আমরা কি আলোচনা করলাম, কোন কোন দেবদেবীর পূজা অর্চনা আমরা কোন কোন দিকে করতে পারি, বা আমাদের বাড়িতে অনেকের ইচ্ছে হয় যে আমরা ঠাকুর দেবতার ছবি লাগাবো, তাহলে আমরা কোন কোন দিকে কোন কোন ঠাকুর দেবতার ছবি লাগাতে পারি, বা আমরা অনেকে চ্যান্টিং করতে ভালোবাসি, আমরা কোন দিকে দাঁড়িয়ে কোন দেবদেবীর চ্যান্টিং করব, যা থেকে আমরা একটা ভালো পজিটিভ এনার্জি আমরা কুড়িয়ে আনতে পারি। তাহলে আজকে আমি জানি আলোচনা আরও শুনতে ইচ্ছে করছে, কিন্তু আলোচনা এখানে থামাবো, এইটুকু আলোচনাটা এখানে থামাবো। পরবর্তী প্রোগ্রামে আমরা আরও অনেক কিছু নিয়ে আসছি, তার জন্য নজর রাখতে হবে এবং আমাকে কমেন্ট করে আমাকে আমার উৎসাহ বাড়াতে হবে এবং আমাকে আরও একটু মোটিভেট করার জন্য আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলকেও প্রেস করতে ভুলবেন না, তার কারণ আমি যখনই প্রোগ্রাম আপলোড করবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। কেমন লাগলো অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আপনার যদি আরও কিছু জানতে ইচ্ছে হয়, কমেন্ট সেকশন খোলা রইল, আপনি কমেন্ট করতে থাকুন, আমি নিশ্চয়ই কমেন্ট পড়ে আগামী পর্বে আপনার জন্য সেই অনুষ্ঠান নিশ্চয়ই আপনাকে উপহার দেব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। রাত্রি 9টায় আমি তো থাকছি। আপনারা নমস্কার।